আমার ঠিক বুঝে আসছে না এই মালউনের বাচ্চার এত বড় সাহস হয় কি করে, তার এত বড় কলিজা হয় কি করে। সিরাজগঞ্জের 250 শয্যা বিশিষ্ট হসপিটালে আন্দোলনকারী শিক্ষার্থীরা যায় হসপিটালটি পরিষ্কার করার জন্য। সেখানে গেলে রোগীরা হসপিটালের অনিয়ম, সেবা না পাওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। তখন আন্দোলনকারী শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক রতন কুমার রায়ের সঙ্গে কথা বলতে গেলে তখন তিনি শিক্ষার্থীদেরকে গলা কেটে হত্যা সহ নানানভাবে হুমকি দেন। বিষয়গুলো নারী শিক্ষার্থীরা যখন ভিডিও করতে যান মোবাইলে, তখন সে প্যানের চেইন খুলে নারী শিক্ষার্থীদেরকে অশ্লীলভাবে এভাবে সে হুমকি দেন। তত্ত্বাবধায়ক আছে, তারপরে ওগুলা একটু ঘুরে ঘুরে দেখা উচিত। আমি আজ বলবো আমার সিরাজগঞ্জবাসীর সকল শিক্ষার্থীরা, আপনারা আজকের মধ্যে এই মালউনের বাচ্চার একটি রফা দফা আপনারা